আমার বাঁচাও হাতে বন্ধু হাতে বন্ধু বাঁচাও বিকালে বিদায় দিছে ভালো হয়েছে নষ্ট মানে পেশাব করে দেবো কাকা মেলা দিয়ে কামাই করে হারবো জীবন থাকি বাঁচাও কাকা খেলবা টিম আবার দেরি হয়ে গেছে গা দেরি হয়ে গেলে আবার খেলবার নিব না কসে এমনিতেই দেরি করে গেলে আবার মেয়ে না আবার আমরা গরিব দিকা আমার কয় এমন গাঁদে নেই গোল আমার এক গেঞ্জি নাকি 2 বছর ধরে পড়েছি ঠিক আছে মারে কই 1 টাকা জমাইছি টিমের টাকা জমায়া এই ব্যাংক ভাঙিয়ে নতুন গেঞ্জি কিনছি এখন আবার নিশ্চিত ধরে খেলা নিব যাই তাড়াতাড়ি যাই তারপর শুনে নে 1 2 3 4 5 6 7 8 9 10 তুই এলাকে ইস রে আমার হাত পেতে গন্ধ হয়ে গেল গা তুই কি বিন্দাস কে নতুন গেঞ্জি পরে আইছি তোর গেঞ্জি নতুন কিনছস তা নাই বুঝলাম তোর পেন দেখছস পেন দিকে মনে হয় 2-3 মাস 10 না আরে দুবো কোন দিকে সাবান কিনা টাকা আছে দুবো যে ওই তোরা সবাই এক কাম কর 2টা করে টাকা দিয়া আর ওই যে সার্ফ এক্সেল আছে না ওই সার্ফ এক্সেল কিনা দে কিনা দে এর থেকে ভালো হইবে একটা কাম করলে আমরা ওকর পাইতে যাইয়া আর পেন ধরে ভালো কইরা টইলা ধুইয়া দে সাথে আরেও গোসল করে দিই তোরা আমার সাথে এমন করতেছস কেন দেখ বেচারা এমনি গরিব ওদের তো আর আমাদের মতো ড্রেস কেনার সামর্থ্য নাই বুঝতে পারছ নাই এই জন্য তোদের ওর সাথে এমন করতে হইব এই দিহান দেহসি তো ওরা তোর সাথে কেমন করে তাহলে ওর সাথে এমন করতে হইব কেন যা এখান থেকে তুই যা তো দেখ তোর এরকম করস কেন আমি তো তোকে বন্ধু কি গন্ধালা বন্ধু ওই তুই আমার হাত নষ্ট করছিস না দেখেন তোর কি ঠিক আছে আমার অমন করলি না তোরা আমি যাইতেছি গা কোনোদিন আর তোকে লোক খেলতে আমো না আমি খেলতে আইলে প্রতিবারই তোরা আমার লোক এরকম করো তোকে মতো বন্ধুর আমার দরকার নাই আরে জিয়ান এই দাঁড়া আরে ওই গরিবের মতো রাগ হয় আই চল আমরা ওদিকে যা খেলি গে আচ্ছা ঠিক আছে চল আরে আমি কি করব না আজকে আর মুড ভালো নাই খেলবো না কিছু করব না আমি বাইতে যাই গে না আর সবসময় অপমান করবো আমার কি মন নাই আমি কি মানুষ না আমি গরিব দিকে কি হয়েছে সবসময় আমার অপমান করবো মারবো উচ্চ করবো তাচ্ছিল্য করবো ঠিক আছে গেলাম না তখন লেগে একা একাই থাকবো একা একাও বাঁচা যায় গেলাম না তখন লেগে তাই কি হইলো আজকের পর থেকে কোনোদিনও গরিব না একা একাই থাকবো আল্লাহ আমার কেন তুমি গরিব বানাইলা গরিবতে বানাইতে পারলা না এই দুনিয়ার মানুষদের কে লিয়ে গরিব বানাইলা সবাই তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে গরিব কি কোনো দাম নাই তারা কি মানুষ না আজকে আমি গরিব দেখে আমার কোনো বন্ধুই নাই আমাদের কেউ খেলে না আমাদের কেউ মিশে না আমি এখন করে যাবো কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন এভাবে আল্লাহ আরে ভয় পেও না আমি তো তোমার কোনো ক্ষতি করবো না ক্ষতি করবো না কথা বলবে আরে আমি তো যেমন হাতি নই আমি হলাম জাদুর হাতি জাদুর হাতি জাদুর আবার হাতি হয় হ্যাঁ হয়তো কেন তুমি আমাকে দেখতে পাচ্ছ না কখনো কখনো আমি বাচ্চা হাতি হই কখনো কখনো আমি অনেক বড় হাতি আর কখনো কখনো আমার অনেক বড় বড় দাঁত হয় কখনো কখনো আবার আমার অনেক বড় বড় কানও
হয়। হ্যাঁ তুমি কি কইতাছো? আমি তো তোমার কথায় ভয় পাইতাছি। কখনো কখনো ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, আবার ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয়, আবার শিখতে যায় না কি কোথায়। আল্লাহ গো তুমি আমার মাফ করো, আমি যাই গা। আমার কিছু করে না তুমি। আরে বললামই তো আমি তোমার কোনো ক্ষতি করবো না, আর তুমি ভয় পেও না। আমি তো তোমার বন্ধু হতে এসেছি, তুমি কি তোমার বন্ধু বানাবে? কি তুমি আমার বন্ধু হবা? হ্যাঁ আমি তোমার বন্ধু হব। তাহলে তো ভালোই হোক। জানো আমরা কোনো বন্ধুই নাই, সবাই আমার অপমান করে। তুমি যদি আমার বন্ধু বা আমার অনেক খুশি লাগতেছে। হ্যাঁ আমারও কোনো বন্ধু নেই, আর আমি তো যার তার বন্ধু হই না। যার মন ভালো, সহজ সরল, তাদের বন্ধুই আমি হই, যেমন তোমার মনটা। বুঝতে পারছি। তুমি কি আমার সাথে যাবা? অবশ্যই যাবো। ঠিক আছে চলো তাহলে। চলো। বন্ধু জায়গাটা শুনুন না, লাগে না আমরা মেলা দিন পরে এলাম, তোমার নিয়ে এলাম, মেলা দিন ধরে না হয় না। ওই যে আমার বন্ধু বান্ধব খেলে অম্পি খেলাধুলা করে, তো জায়গাটা তোমার কেমন লাগছে? আমার কাছে তো এই জায়গাটা খুব ভালোই লাগছে। বন্ধু এই বন্ধুগুলাই কি তোমাকে জ্বালাতন করতো? ওরা আমার বেসনে মানে মারতো, আমার বকতো, খালি তুচ্ছতা ছিল করতো ওরাই। ওই হাতিরে কি করতে দাসস? তুই ওই জঙ্গলি, তোর সাথে আরেকটা জঙ্গলি নিয়ে আইছস। বন্ধু তুমি কিছু কবে না? অবশ্যই বলবো। এই শোন, তুই আমাকে জঙ্গলি হাতি বললি তাই না? তোদেরকে এখন আমি পিষে মারবো। দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, এই দাঁড়া বলেছি। আমার বন্ধুকে জ্বালাতন করছিস তাই না? বন্ধু ঠিক আছে, যাও যাও যাও। এইবার কে? এইবার যদি আমার বন্ধু ধরবা পারে তখন একবার পিছে মারি এলাম। যাই একবার বন্ধুর কাছে। কই ওটা গিয়ে হাতে নিয়ে যাচ্ছে। কই আঙ্কেলকে হাতে লোকন দিকে চিয়ান কই বেলি উড়ে। ওই কিন্তু দাঁড়াই রাইতে দে। বন্ধু খারাপ, ওই যে দুটা পোলা দেখতেছ না, ওরা দুজন খুব খারাপ। ওই দুজনের মধ্যে একজন আমার স্যাপ দিয়েছিল, খুব দুষ্ট। তুমি একটা কাম করো, তুমি করে কোনো একটা শিক্ষা দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে শিক্ষা দিচ্ছি, তুমি এখানেই দাঁড়াও। এ সোহাগ ওই যে দেখ হাতে এম বেজেছে। আরে হাতে অজ্ঞা, হাতে আমি ইয়ে করবো, আমি হাতে দিয়ে ডরাই না। বিদায় দিছে, ভালো হয়েছে। ওই হাতে দিয়ে আমি কি কাম করবো? পালা যাবো কই হাতে বেরাবো। বন্ধু যাও যাও, একবার বাইরে যাও। ওগুলো তো বলে আনে পয়সা লাগার কোনো দরকার নাই। কইতাছিস কি এটা? ও চাচা, আমি যা কইতেছি ঠিকই কইতেছি। যেমন করে হাতি নিয়ে ঘুরে ফেরা শুরু করে দিছে, আমার তো মনে হয় না যদি কোনো টাংলা হাতি জিহাজে মেরে ফেলায়। ওগো ওই পাগলা হাতি যদি আমার পোলাটার বাইরে ফেলায় তখন আমাকে কি হবো? তুমি এখানে দাঁড়ায় থেকো না, তুমি একটা কিছু করো। তুমি তো ঠিকই কইছো, হাতি যে কোনো সময় সুর দিয়ে পেছে আমার পোলার ধরে একটা আসার দিলে আর জীবন একবারে শেষ। কিন্তু আমি কি করবো? ওই হাতির কাছে আমি যাবো কেমনে? আমার তো ভয়ই লাগতেছে। আমি একটা ব্যবস্থা করতেছি। ব্যবস্থা তোমার করতে হবে না, ব্যবস্থা আমরাই করে দিব। তোমার টুকলা টুকলি যদি মনে থাকে সুন্দরভাবে বাড়ি থেকে বের হয়ে যাও, আর তা না হলে এই রাতে তো দেখতেই পাচ্ছ, বুঝছো, পিড়ে বের করে দেবো। এইসব আপনি কি কইতাছেন? হ্যাঁ আমার বাড়ি থেকে আমরা বাইরে যাবো মানে কি লিগে বাইরে যাবো? কিনে বাইরে এখন তুমি বুঝো নাই? তোমার বাপে মরার আগে কাকার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল, এইটা সুদে আসলে 5 লক্ষ টাকা হয়েছে। এখন এই সমস্ত সম্পত্তির মালিক হইলো কাকা। এই জন্য আমরা বাড়ি দখল করে নিয়ে গেছি। কইলেই হইলো যে বাড়ি দখল করতে আইছি না, এরকম কোনো কাম আমার বাপে কইরা দেয় না। যদি করতো তাহলে আমারে কইতো যে বাবা আমি এই টাকা থেকে এই টাকা ঋণ করছি, এটা ধার করছি, তুই বাইরে টাকা শোধাবি। এটা আমার তো করে নাই, তাহলে আমি কেন বিশ্বাস করবো? এই কাম কোনোদিনও করে নাই। শোনো, এত কাহিনী শোনার লোক আমরা না, ভালোভাবে বলতাইছি। মানে বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে সাগর তোর মাথা ফাড়ে নাল করে দিব। কাকা এত কথা দরকার নাই, আপনি খালি হুকুম দেন, বাড়ি তার পাতাটা ফাড়ে ফেলাই। সাগর শুধু আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটা দেখা কর। না
হ্যাঁ কাকা হাতি ভয় করতেছে, কাগজ চুরি করলে আমার নষ্ট হবো, মানে পেশাব করে দেবো কাকা। মেলা দিয়ে কামাই করে হারবো, জীবন থাকি বাঁচাও কাকা। এখন যাও কি লিগা? আমাকে বাড়ি থেকে বাড়ি করবো না, জমি দখল করো, বাড়ি দখল করো, এখন চলে গেল কেন? আব্বা গেছে গা ধর হয়ে গেছে গা, আমার বন্ধু এখন হাতি বন্ধু পারলে গা। যাক ভালোই হইলো, শেষ পর্যন্ত তোর হাতি বন্ধুর জন্য আমি আমার জায়গাটা ঠিকঠাক মতো পাইয়া গেলাম। আব্বা এই বন্ধুরে আমি সারা জীবন আমার কাছে রাখতে চাই। রাইখা দে, আমাকে কোনো আপত্তি নাই। ঠিক আছে বন্ধু, তুমি আমার সাথে সারা জীবন থাকবো তো? অবশ্যই থাকবো। হাতি বন্ধু তাহলে তুমি একটা কাজ করো, আমরা তো অনেকক্ষণই ঘুরলাম, তুমিও তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি বাড়িতে যাও, আমি আমার বাড়িতে চলে যাই। সারাদিন তোমাকে নিয়ে ঘুরলাম, ফুর্তি করলাম, কত জায়গা দেখলাম। এই যে শুনো শুনো, আবার যদি তোমার কোনো বন্ধু তোমাকে কোনো অত্যাচার করে, আমাকে শুধু একবার ডাকবা, বন্ধু তুমি কোথায়, আমি দেখবো আইসা পড়ছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি যাই। আচ্ছা যাও যাও, খুদা হাফেজ। বাবা অনেক কষ্ট করে আপনার সন্ধান পাইছি, আমি শুনছি আপনি নাকি সব কিছু করতে পারেন। ও বাবা, আমি একটা মেয়েরে প্রচণ্ড ভালোবাসি, সে একটু ধনী, আমি গরিব, সেজন্য সে মেয়ে আমার কোনো পাত্তা দেয় না। বাবা আপনি একটা ব্যবস্থা করে দেন না, একটু পানি পড়া বা একটা তাবিজ কোনো কিছু দিলেই আমার মনে হয় মেয়েটা আমার জন্য পাগল হয়ে যাব। থাম, কোন মেয়েটা? তো বাবা ওই যে মেয়েটা। ওই মেয়েটা? জি বাবা। নামটা কি? নাম হচ্ছে পরি। পরি, খুব সুন্দর নাম। তুই কোনো চিন্তা করিস না, তুই এখান থেকে বের হয়ে যাবি, পিসমিস যাবি না। চলে যা বাবা, কাম হবো তো? আবার কথা, চলে যা। আচ্ছা ঠিক আছে। ওই রকমই সুন্দর মেয়েরি আমার খুব প্রয়োজন, আমি অনেক দিন যাবৎ আমি খুঁজছি। হ্যাঁ ঠিক আছে, যন্তর মন্তর বাবা গঙ্গাজি, যন্তর মন্তর বাবা গঙ্গাজি। শান্তি, আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? কেন আনছি? তোমাকে আজ থেকে আমার মনে রানী বানাবো, আর আমার কথা তুমি চলাফেরা করবে। আমি তোমাকে বশ করেছি। শোন, বাবা বাবা মেলা আশা নিয়ে আইছি বাবা আমার কাছে। বল তোদের কি সমস্যা? আমার একজন জাত শত্রু আছে, নাম হলো দিহান। ওর একটা হাতি আছে, এই হাতির নিগা ওর হাতে আমরা পাইরা উঠি না, ওর হাতিটা আপনি বেনিশ করে দিবেন। শোন সাগর, তুই আমাকে চিনতে পারোস নাই। ওই হাতিতে তো আমারও একদিন ভয় দেখাইছিল। আমি অনেক সাধনা করে আমি তান্ত্রিকের কাছে যে অনেক কিছু শিখেছি, আমি সব কিছু করতে পারি এখন। শোন, তোরা এখন চলে যা, ওর হাতি ড্যামেজ করে দিব। চলে যা, আসসালামু আলাইকুম বাবা। চলে যা, আসসালামু আলাইকুম। চলে যা, চলে যা। আমার মনে রানী, তোমার খুব ভালো লাগছে না? হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আমার মনে হয় কি ও ওই পাড়া গেছে, আর বন্ধু হাতির নিয়ে ওই পাড়ায় ও বেশি থাকে। আচ্ছা, ওর বন্ধুরে পাই আর ওরে পাই, যারাই পাই আজকে একবারে শেষ করে দেবো। ওর ভাগ্য ভালো, খালি ওরে বাইতে পাইলাম না, ওর আড্ডি একবারে ঝুলা করে লাইতাম। আড্ডি অনেক খোঁজালাম। আচ্ছা চলো ওই বেড়া যাই দিই। যাই। ভাই ওই স্নেহা, ও তো দিয়ানের ভালো বন্ধু। কি কইছিস? ওরে দললে এই দিহান কোন জায়গা আছে ও কয়ে দিব। হ্যাঁ। নু
এই দাঁড়া ওই ধ্যান করে ধ্যান কই ওই আমিও তো ধ্যান করতেছি আমি তো জানি না কই ওই বাদ ধরবি না এই বাইরে একবার আন্টি গুটি সারে তাদের ধ্যান কই সাহস তো কম না তুই আমার বাড়ি মারবি কিসে তো না আমি কি করছি তুমি ধ্যান না বিরিত করো আর ধ্যান খবর ধরো না এই তাদের ধ্যান করে কি সব উল্টাপাল্টা কথা বলতেছ ওই তোর সর দিলি কে তোর জীবনে তো কি করব তুমিও তো বড় মানুষ ওর সাথে তালে তাল মিলাইছো আমি দিহানের সাথে বিরোধ করি মানে দিহান আমার ভালো বন্ধু তাই বলে যে আমি ওরে ভালোবাসি এরকম কোনো কিছু না তুমি ভালো বন্ধু না ভালোবাসার মানুষ ওই ডাঙ্গ শোনার দরকার নাই দিহান কই আছে ভালো ভালো কই দাও আর না হইলে তোমার চাপটা কাঁচা ফাড়াই আলাম আরে আমি তো জানি না দিহান কই আছে আমি একটা কথা তোমার কতবার বলবো আর তাছাড়া তোমরা দিহানের খুঁজতেছো কে এটা তোর কাছে কই বলতে লাগবো আমি দিহান রে খুঁজতাছি দিহান রে পাইলে আমরা ওরে মারু ও আমাকে মেলা অত্যাচার করছে হাতি বন্ধু আছে না হাতি বন্ধু রে একবারে শেষ করে দেবো কি কইতেছো না না আমার তো দিহানের এই খবরটা দেওয়ানি লাগবো ওই সাবধান দিহান এই কথা জানতে পারে ওরে খুঁজতাছে আর হাতি বন্ধুরা ওরে মারমু তাহলে কিন্তু তোরে মেরে ফেলাম না না কিছু কম না আমি কিছু কম না বুঝছি এভাবে কাম হইব না আমাকে সোস লাগাইতে হইব হ্যাঁ ওই হুমায়ুন তো আমি পাঠাইছি যে উত্তর পাড়া খবর নিয়ে আচ্ছা তোর হুমায়ুন বল যাই হ্যাঁ অং শান্তি দেহানের বন্ধু হাতি তুই যেখানেই থাকুস না কেন আমার সম্মুখে হাজির হ আমার সম্মুখে হাজির হ আমার সম্মুখে হাজির হ চলে আয় আমি তো বিশ্বাসই করতে পারছি না হাতি লাগে আমি কিন্তু খুব অস্থির হয়ে গেছি তান্ত্রিক তুই তান্ত্রিক আমাকে কিসের জন্য আসতে বলছাস সেইটা বল শোন তুই দেহানের বন্ধু তুই এই দেশ বিদেশে অনেক মাসের ক্ষতি করুস তুই আমাকে একদিন ভয় দেখাইছিলি এই জন্য তোকে আমি মাটির হাতি বানিয়ে দেব তোরে আকাশে উড়িয়ে দেব তান্ত্রিক আমাকে তুই মাটির হাতি বানাস না আমাকে তুই পাথরের হাতি বানাস না আমি তোর মাপ চাইতেছি দুইটা পাই ধরতেছি তুই আমার পাথরের হাতি বানাস না আমি তোর কোনো কথাই শুনবো না আমি যেটা করছি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যন্তর মন্তর বাবা গঙ্গাজি তুই বড় হাতির থেকে তুই মাটির হাতে হয়ে যা যন্তর মন্তর বাবা গঙ্গাজি আমার কিন্তু ছোট হাতে বানাস না মাটির হাতে বানাস না মাপ চাই শোন তুই আর বড় হাতি হতে পারবি না মাটির হাতি হয়ে থাকবি আর তোর স্থান আকাশে তোকে এখন আমি আকাশে উড়ে দিব যন্তর মন্তর বাবা গঙ্গাজি আমার এত দিনের সাধনা সম্পূর্ণ পূর্ণ হয়েছে
আমার বাঁচাও হাতি বন্ধু, আমার বাঁচাও। আমার বাঁচাও হাতি বন্ধু, হাতি বন্ধু। আমি এসে পড়ছি বন্ধু, আমি এসে পড়ছি। তোমার কি হয়েছে বন্ধু? বলো বলো, তোমার কি হয়েছে? আমারও তো খারাপ লাগতেছে বুকের মধ্যে। আমার মনে হয় তোমার বিশেষ বিপদ হয়েছে। হাতি বন্ধু, তুমি এত ছোট হইলে কেমনি? হ্যাঁ ছোট? আমার ওই তান্ত্রিক শালায় আমারে ছোট করছে। আমারে কেমন জাদু কইরে মাটির হাতি বানিয়ে লাইছে, পাথরের হাতি। আমি আর বড় হইতে পারব না। এখন বড় হওয়ার একটা ব্যবস্থা আছে, এটা আমি জানি আর ওই তান্ত্রিক জানে। কি ব্যবস্থা? তুমি আমার কো, আমি তোমার ঠিক করে দিমুনি। তুমি পারবা? হ্যাঁ আমি পারবো। একুরিয়া পাঠা আছে না, একুরিয়া পাঠা, কালির পাঠা, এই পাঠার রক্ত দিয়ে যদি আমার গোসল করে দিয়ে হারো, তাহলে আমি আবার বড় হাতি হয়ে যাবো। তোমার সব শত্রুর আমি ধ্বংস করে দিব। ঠিক আছে বন্ধু, তুমি তাহলে ব্যবস্থা করো বন্ধু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি পাঠার রক্ত আনতে যাইতেছি। বিহান দাঁড়া, তোর কষ্ট করে যাইতে হইব না। আমি আর আফসানা মিলা পাঠার রক্ত নিয়ে আসতেছি। ঠিক আছে। আর আমি বিহানের সাথে থাকি, তোরা যা। আচ্ছা ঠিক আছে, আফসানা চল। বিহান, এই তো পাঠার রক্ত নিয়ে আসছি। হাতি বন্ধু আবার আগের মতো হয়ে যাবো। তাড়াতাড়ি চল। দেরি হইতেছে কেন? এই যে পাঠার রক্ত নিয়ে আসছি। বন্ধু পাঠার রক্ত নিয়ে আসছো? বন্ধু আমারে গোসল করিয়ে দাও। ঠিক আছে, আমারে গোসল করিয়ে দাও বন্ধু। তারপরে তোমরা একটু সরো, আমি দেখো কত বড় হাতি হয়ে যাই। হ্যাঁ বন্ধু, সেখান তুমি সইরে দাঁড়াও, আমি বড় হাতি হয়ে যাবো। তোমার বন্ধুদের বাইরে আমি শেষ করে আলাম একবারে। হ্যাঁ বন্ধু, দেখছো আমি কত বড় হয়ে গেছি। এখন ওই যে তান্ত্রিক শালারে আমি একবারে ফিনিশ দিব। তারপরে তোমার শত্রু যেগুলো আছে এগুলার আমি সব মুছে রাখাবো। চলো চলো চলো, আমার সাথে চলো। আমার বন্ধু আমার সাথে আসো। আমি আজকে সব শত্রু তোমার দমন করে হারামো, শেষ করে হারামো। এই তান্ত্রিক, তুই আমার মাটির হাতি বানিয়ে দিছিলি। হ্যাঁ, তুই সুযোগের সব ব্যবহার করছিলি। এখন তোর পিছিয়ে হারামো একবার। আমার বাঁচাও, তোমার আমি মাটির হাতি বানাইছিলাম, ঠিক আছে? আমি বাঁচতে চাই, আমার বাঁচাও। এখন আর কই যাবি? তোর একটা পাড়া দিয়ে আমি একবারে চেপটা করে হালামো। উঠলি যাবি। তুই আমার ভালোবাসার মানুষ ফিরে দিবি আমার কাছে, তাবিজ করে আমার আইনা দিবি। তুই তো নিয়ে নিস, তোরে একটা বাড়ি যেমন দিব না, জায়গায় ফেলাম। বাবা আমাকে বাঁচান,
সর আমি তো বাসি না তোরা সর আমি এই বাসি না আরে সর বাসি না বাবা